আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যে এক যুদ্ধ অবস্থা বিরাজ করছে। সেখানে মার্কিন রণতরী ও মার্কিন ৩,৫০০ সেনার উপস্থিতি এক মহাযুদ্ধের সংকেত দিচ্ছে। গোটা মধ্যপ্রাচ্যেই বলা যায় এখন রণসজ্জায় সজ্জিত। পারস্য উপসাগর থেকে লেবানন সবখানে গোলাবারুদের গন্ধে সয়লাব। ইরান ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ঠিক তখনই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ৩,৫০০ অতিরিক্ত মার্কিন সেনা। তাদের অন্যতম শক্তিশালী রণতরী ইউএসএস ত্রিপোলি গত ২৮শে মার্চ এই আগমনের মধ্যেই অঞ্চলটিতে ৩,৫০০ সেনা মোতায়েন করা হলো। এটি কিন্তু সাধারণ কোনো মোতায়েন নয়, বরং তেহরানকে কড়া হুঁশিয়ারি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট, যা বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী, সেখানেই ইরান হামলার আশঙ্কায় আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের বিঘ্ন ঘটানোয় বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে দাঁড় করিয়েছে। পেন্টাগন ইতিমধ্যেই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ও উভচর জাহাজ দিয়ে এই অঞ্চলকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। যদিও স্থল অভিযানের বিষয়ে এখন অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে পেন্টাগনের এই প্রস্তুতি ইঙ্গিত দেয় যে কোনো মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিস্তৃত যুদ্ধের ঝুঁকি। মূলত বিশ্লেষকরা মনে করছেন যে এই বিপুল সামরিক সরঞ্জামের সমাবেশ ইরানকে পিছু হটতে বাধ্য করার এক কৌশলও হতে পারে। তবে এটিও ঠিক একটি বড় যুদ্ধের কারণও হতে পারে। মার্কিন নৌবাহিনীর এই আক্রমণাত্মক অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত কড়াই। যদিও এটি সম্ভাবনা আশা করে না বিশ্ববাসী, তবে একটু ভুলেই অনেক বিপদ ঘটে, যা কেবল মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া নয়, বরং এই যুদ্ধ ছড়িয়ে পড়বে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে, যা বিশ্ববাসীকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দেবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।